আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আমাদের আরো ২ টা বিষয় রয়েছে। ২ টা বিষয়ের সিলেবাস নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এই ছোট্ট বই বা ছোট্ট বিষয়, এই বিষয়ের আমাদের কি জানা উচিত? যে বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, বাংলাদেশের প্রকৃতি কেমন, প্রকৃতি ও সম্পদ চ্যালেঞ্জসমূহ, বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, হ্যাঁ? এরপরে আছে দুর্যোগ, যে আমাদের কি ধরনের দুর্যোগগুলো হয়। আসলে এই সিম্পল বিষয়গুলো আমাদের জানলেই চলবে এই টপিকে। এরপরে আমাদের শেষ যে টপিক, সেই টপিকটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এই নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনে বিসিএস এখন 15 নম্বর করে দিয়েছে প্রিলিতে। তো এই বিষয়গুলো জাস্ট আপনাদের ধারণা রাখতে হবে। বাংলাদেশ বিষয়াবলী যখন পড়বেন তখন আপনাদের মোটামুটি বেশ কভার হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনাদের আলাদা বই যদি নিতে পারেন তাহলে তো বেশ ভালো হয়। নৈতিকতার মূল্যবোধ ও সুশাসনে আমাদের পড়তে হবে নৈতিকতার উৎস ও প্রকৃতি। এরপরে পড়তে হবে নৈতিকতা, সুশাসন, মূল্যবোধের সম্পর্ক, মূল্যবোধের ধারণা, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, ভিত্তি ও উপাদান, মূল্যবোধের অবক্ষয় ও করণীয়, মূল্যবোধ, শিক্ষা ও গুরুত্ব, মূল্যবোধ ও সুশাসনের সম্পর্ক, সংস্কৃতি, সভ্যতা ও সমাজ। এরপরে সুশাসন সম্পর্কে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে বিগত সালের পরীক্ষায়, কিন্তু সুশাসন থেকে অনেক প্রশ্ন এসেছে। সুশাসনের ধারণা, উপাদান, সমস্যাবলী, গুরুত্ব সম্পর্কে জানতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় সরকার ও নাগরিকের ভূমিকা, সুশাসনের উপকারিতা, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, নেতৃত্ব ও সুশাসন, ই-গভর্নেন্স ও সুশাসন, রাষ্ট্রের উৎপত্তি, উপাদান, কার্যাবলী, ধরন, রাষ্ট্র পরিচালনা মূলনীতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশের আইনসভা। আসলে যারা অ্যাডমিন ক্যাডার হন বিসিএস এ, তাদেরকে কিন্তু এই বিষয়গুলো একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিত জানতে হয়। আর এমনি প্রিলি পাস করা বা যে কোনো লিখিত পরীক্ষা পাস করার জন্য একটা ধারণার জন্য আপনারা পড়তে পারেন। এরপরে সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশের আইনসভা, জাতীয় সংসদ, বাংলাদেশের বিচার ব্যবস্থা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি এবং সংবিধান। এই সংবিধান হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশের সর্বোচ্চ আইনই হচ্ছে সংবিধান। এই সংবিধান সম্পর্কে আপনার বিস্তারিত জানতে হবে, কারণ সংবিধান থেকে যে কোনো প্রিলি বা লিখিত পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়ে থাকে। এমসিকিউতে মিনিমাম একটি প্রশ্ন হলেও থাকবে যে কোনো চাকরি পরীক্ষায়। সেই কারণে এটা যদি আপনার জানা থাকে তাহলে 1, 2, 3 মার্ক আপনারা নিশ্চিত পাবেন যে কয়টা প্রশ্ন আসবে। এরপর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এরপর দার্শনিক ও অর্থনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বৈষম্য সম্পর্কে আপনাদের জানতে হবে। এই ছিল আমাদের সামগ্রিক টোটাল সিলেবাস। আমাদের